হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর একদম পজিটিভ আছো। আচ্ছা, তো না থাকলে হয়ে যাও, অ্যাটলিস্ট হবার চেষ্টা করো। এটা ভীষণ ভালো করে মাথায় ঢুকিয়ে নাও যে তুমি যে স্টেট অফ মাইন্ডে থাকবে তুমি কিন্তু সেটাকেই অ্যাট্রাক্ট করবে নিজের লাইফে। বুঝতে পেরেছো? মানে তুমি যদি ভীষণ পজিটিভ থাকো তাহলে আরও অনেক বেশি বেশি করে পজিটিভিটি অ্যাট্রাক্ট করবে নিজের লাইফে। আর যত বেশি নেগেটিভ থাকবে তত বেশি করে কিন্তু নেগেটিভিটি অ্যাট্রাক্ট করবে। এবার বুঝে দেখো কিভাবে থাকবে, কেমন? আর আজ না আমি ভেবেছিলাম যে তোমাদেরকে ভিজুয়ালাইজেশন নিয়ে বলবো, কিন্তু আমার মনে হলো যে এই ল অফ অ্যাট্রাকশনের এই বেসিক কথাগুলো আমার তোমাদেরকে একটু জানানো উচিত। টেকনিক নিয়ে বলার আগে, টেকনিক নিয়ে ভিডিও আমি নিশ্চয়ই বানাবো, কিন্তু তার আগে এই ল অফ অ্যাট্রাকশনের এই বেসিক জিনিসগুলো যদি তোমরা একবার মাথায় ঢুকিয়ে নাও না, তাহলে দেখবে ল অফ অ্যাট্রাকশনটা ভীষণ একটা মানে সহজ জিনিস বলে তোমাদের মনে হবে না, অত ভীষণ আর কি ভয়ঙ্কর কিছু মনে হবে না। নরনাথ আমাকে কমেন্ট করেছেন যে আরও অনেক বেশি করে যেন আমি টেকনিকের ওপরে ভিডিও বানাই। তো আমি নিশ্চয়ই বানাবো, ডেফিনেটলি আমি বানাবো। আমি নেক্সট ভিডিওটাই ভিজুয়ালাইজেশনের ওপরেই বানাবো, কিন্তু তার আগে না এই কথাগুলো আমি একটু বলে নিই। আর মুনমন্দি, তুমি আমাকে পার্সোনালি মেসেজ করেছো যে নেক্সট ভিডিও কবে আসবে, আর খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে শিখে নিতে চাইছো ল অফ অ্যাট্রাকশন। তো তার জন্য এই ভিডিওতে যে কথাগুলো বলবো না, সেটা কিন্তু মাথায় একদম ভালো করে ঢুকিয়ে নাও সবাই, কেমন? ল অফ অ্যাট্রাকশনের বেসিক জিনিস হলো ফিল করা। তুমি যেটা ফিল করবে তুমি সেটাই অ্যাট্রাক্ট করবে। তোমরা হয়তো ভাববে যে কী একই কথা প্রত্যেক ভিডিওতেই মানে বলি আমি। হ্যাঁ, বলি, প্রত্যেক ভিডিওতে একই কথা বলি এবং বলবো। আমি নেক্সট যে ভিডিওগুলো বানাবো সেগুলোতেও আমি বলবো, কারণ এটাই হচ্ছে ল অফ অ্যাট্রাকশনের মেইন যে কী, সেটা হচ্ছে ফিল করা। তুমি যেটা ফিল করবে তুমি সেটাই অ্যাট্রাক্ট করবে। এটা মাথায় ভীষণ ভালো করে ঢুকিয়ে নাও, গেঁথে নাও একদম। এটা যদি মাথায় ঢুকে যায় তাহলে দেখবে অনেক কিছু মানে চেঞ্জ হয়ে যাবে তোমার লাইফে। আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি জন্যই বলছি। মানে আমি এখন তোমাদের কে এত মানে বড় বড় কথা বলছি, ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য, কিন্তু আমি নিজে কিন্তু যতদিন পর্যন্ত ল অফ অ্যাট্রাকশন জানতাম না, ভীষণভাবে মানে নেগেটিভ চিন্তাভাবনা করতাম এবং ভীষণ নেগেটিভিটি অ্যাট্রাক্ট করেছি আমি নিজের লাইফে। তো মানে আসল মানে মজাটা কি বলো তো? মানে ল অফ অ্যাট্রাকশন হচ্ছে সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষ ইউজ করে, না জেনেই করে। যারা আমরা জানি তারা তো জেনে বুঝে ঠিকঠাক মতো করছি, আর যারা জানে না তারাও কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত ল অফ অ্যাট্রাকশন ইউজ করে যাচ্ছে না জেনেই। সেজন্য প্রচুর পরিমাণে নেগেটিভিটিও অ্যাট্রাক্ট করছে তারা। আমি নিজেই এরকম ছিলাম, এত ভয়ঙ্কর ভয়ঙ্কর সব নেগেটিভ জিনিসপত্র ম্যানিফেস্ট করেছি আমি জীবনে। সেটা যদি কখনো তোমাদেরকে বলবো হয়তো কখনো কোনো ভিডিওতে, তখন আর কি জানতে পারবে মানে কি ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাপার স্যাপার সব ছিল ওগুলো। আসলে যেটা আমরা ফিল করি সেটাই তো আমরা অ্যাট্রাক্ট করি, তাই না? তো সেই জন্যই আমি বারবার করে বলছি যে এটা কিন্তু ভীষণ ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, যে যেটা ফিল করবে সেটাই অ্যাট্রাক্ট করবে। তো সেই জন্য যখনই মানে নেগেটিভ চিন্তা মাথায় আসবে তখনই কিন্তু সেটা মনে করে নিও যে আমি যেটা ভাবছি আমি কিন্তু সেটাই অ্যাট্রাক্ট করব। মানে আমি এখন ল অফ অ্যাট্রাকশন জানি, কিন্তু তারপরেও এখনও মাথায় আসে নেগেটিভ চিন্তাভাবনা। কিন্তু তখন যেহেতু ল অফ অ্যাট্রাকশন এখন জেনে গেছি, সঙ্গে সঙ্গে ওটা মাথায় চলে আসি, বাবা আমি এটা কী ভাবছি, আমি তো ওটাই অ্যাট্রাক্ট করবো তাহলে। তো সঙ্গে সঙ্গে ওই নেগেটিভ চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসি এবং পজিটিভ ভাবতে থাকি যে না, এটা তো আমি অ্যাট্রাক্ট করে ফেলবো, এটা তো গন্ডগোল পাকিয়ে ফেলবো, আবার আবার মানে ভুল জিনিসপত্র ম্যানিফেস্ট করে ফেলবো। সঙ্গে সঙ্গে ওটা থেকে বেরিয়ে যাই। তো সেই জন্যই বারবার করে বলছি, নেক্সট ভিডিওগুলোতেও বলবো, যতদিন ভিডিও বানাবো ততদিনই বলবো যে যা ফিল করবে সেটাই কিন্তু অ্যাট্রাক্ট করবে, সেটা কিন্তু মাথায় রেখো। আরেকটা জিনিস, ল অফ অ্যাট্রাকশন কিন্তু কোনো মানে ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু বা তুকতাক এরকম কিছু নয়। আমি জানি যে বেশিরভাগ মানুষই কিন্তু ভাবে যে ল অফ অ্যাট্রাকশন ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু বা তুকতাক, কিন্তু এরকম কিচ্ছু নয় সেগুলো। তো
সেটা কিন্তু মানে বুঝতে হবে। তো তার জন্য বারবার করে বলছি, যেটা ফিল করবে সেটাই কিন্তু অ্যাট্রাক্ট করবে, সেটা কিন্তু মাথায় রেখো, ঠিক আছে? আর বঙ্গনারী আমাকে কমেন্ট করেছেন, কি কমেন্ট করেছেন সেটা আমি একটুখানি পড়ে শোনাচ্ছি। লিখেছেন যে 21 দিন ধরে 5টা উইশ সামান্য এক্সপ্লেন করে লেখা যাবে? ল অফ অ্যাট্রাকশনের সেরকম কোনো রুলস অ্যান্ড রেগুলেশনস কিন্তু নেই, কোনো রুলস নেই। আপনি 21 দিন লিখতে পারেন, 30 দিন লিখতে পারেন, 50 দিন লিখতে পারেন, 100 দিন লিখতে পারেন, কোনো কিছু মানে অসুবিধে নেই। যতদিন আপনার ইচ্ছে ততদিন আপনি লিখতে পারেন। তো কোনো রুলস অ্যান্ড রেগুলেশনস নেই। ল অফ অ্যাট্রাকশনের মেইন যে জিনিস সেটা হচ্ছে ফিল করা। আপনার যেটা ভালো লাগবে আপনি সেটাই আর কি করতে পারেন, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আমি যেটা ফিল করব আমি কিন্তু সেটাই অ্যাট্রাক্ট করব, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কতদিন কীভাবে লিখছি কী ব্যাপার সেগুলো কোনো কিছু ম্যাটার করে না অত। আর 5টা উইশ একসাথে আর কি লেখা যাবে নাকি, 5টা উইশ একসাথে ম্যানিফেস্ট করা যাবে নাকি, এটা পুরোটাই কিন্তু ফিলিংসের ওপরে, নিজের ফিলিংসের ওপরে। এবার আমি 5টা উইশ একসাথে লিখে যাচ্ছি অথচ আমি কিছুই ফিল করছি না, আমি ফিল করছি বাবা 5টা উইশ একসাথে হবে, ম্যানিফেস্ট হবে, করা যাবে, তাহলে কিন্তু হবে না। এই ডাউটটা কিন্তু রাখা যাবে না। মানে এটা শুধু আমি কিন্তু বঙ্গনারীর ক্ষেত্রেই বলছি না, উনি কমেন্ট করেছেন জন্য আমি ওনার নামটা নিলাম, কিন্তু এটা কিন্তু মানে আমাদের সবারই মাথায় থাকে। আমি যখন নতুন নতুন ল অফ অ্যাট্রাকশন শিখেছি আমারও মাথায় মানে এই কোশ্চেনটা আমারও এসেছিলো যে একসাথে অনেক কিছু ম্যানিফেস্ট করা যাবে, কারণ আমাদের তো উইশ লিস্ট অনেক বড় না। তো আমারও মাথায় এটা এসেছিলো যে একসাথে করা যাবে, হ্যাঁ করা যাবে না কেন, কিন্তু সেটা ফিল করতে হবে যে হ্যাঁ আমি পাবো, আমি ওটা পাবো না, আমি পেয়ে গেছি, সরি আমি ভুল বললাম, ওটা আমি পাবো না, আমি পেয়ে গেছি, হ্যাঁ ওটা আমার কাছে আছে, আই অলরেডি হ্যাভ দ্যাট। আমি যেরকম আগের ভিডিওগুলোতেও বলেছি যে ফিল করতে হবে যে ওটা আমার কাছে রয়েছে, এবং সেই জিনিসটা আমার কাছে থাকার ফলে যে আনন্দটা আমার হচ্ছে সেটা কিন্তু ফিল করতে হবে। এবার আমি খালি লিখে যাচ্ছি 21 দিন ধরে, 30 দিন ধরে, 50 দিন, 100 দিন ধরে খালি আমি লিখে যাচ্ছি উইশ যে হ্যাঁ এরকম আমি আমার কাছে আছে, আমার কাছে আছে, আর এদিকে আমি ফিল করছি যে না এই বাবা আমার তো ওটা নেই, আর আমার মাথায় ঢুকে যাচ্ছে। কোনো লজিক কিন্তু খাটে না ল অফ অ্যাট্রাকশানে। আর মাথায় খালি কাজ করে যাচ্ছি বাবা আমি পাবো তো, ওটা পাবো তো, তাহলে কিন্তু আমি পাবো না, তাহলে কিন্তু ল অফ অ্যাট্রাকশন কাজ করবে না, এটা কিন্তু বুঝতে হবে। কোনো ডাউট রাখা যাবে না, ডাউট রাখলেই কিন্তু সেটা একটা বাধার সৃষ্টি করছে, জিনিসটা পেতে একটা বাধার সৃষ্টি করছে, সেটা কিন্তু বুঝতে হবে, ঠিক আছে? আর গ্র্যাটিটিউডটা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করতে হবে সব সময়, সব সময়। যখন মানে লিখতে পারবে না তখন লিখবে না, তখন যখনই কোনো কাজ করছো যেটা তোমার মনে হচ্ছে তোমার কাছে রয়েছে জন্য তোমার কাজটা খুব মানে স্মুথলি এগোচ্ছে, তখন থ্যাঙ্কফুল হও। আমি ভীষণ ছোটো ছোটো উদাহরণ তো দিয়েছি আমার আগের ভিডিওগুলোতে, তো বুঝতেই পারবে যে তোমার কাছে কী রয়েছে জন্য তুমি ভীষণ মসৃণভাবে তোমার জীবনটা এগিয়ে যাচ্ছে, সেগুলোর জন্য থ্যাঙ্কফুল হও সব সময়। সবাইকে যারা তোমার জন্য করছে থ্যাংক ইউ জানাও। আমার এখন জানানোর সময় এসছে তোমাদেরকে, আমি মানে মন থেকে সত্যি আমি ভীষণভাবে মানে তোমাদের সবার কাছে ভীষণভাবে কৃতজ্ঞ যে যারা আমার ভিডিওটা দেখছো, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো, এবং যারা মানে আমাকে বলছো যে ওয়েট করে থাকি পরের ভিডিওর জন্য, এবং যারা শিখতে চাইছো, যারা শেখা শুরু করেছো আমার ভিডিও দেখেই, যারা জানতে পেরেছো ল অফ অ্যাট্রাকশন এবং নিজের লাইফে যারা শুরু করে দিয়েছো প্র্যাকটিস করা, তাদের সবাইকে আমি মানে ভীষণ আমার অন্তর থেকে একদম অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর পজিটিভ থাকো একদম, আর গ্র্যাটিটিউড প্র্যাকটিস করো, আর মাথায় প্লিজ এটা ঢুকিয়ে রাখো যে যেটা তুমি ফিল করবে সেটাই কিন্তু তুমি অ্যাট্রাক্ট করবে। কেমন? সবাই খুব ভালো থেকো। নেক্সট ভিডিওটাতে আমি ভিজুয়ালাইজেশন নিয়েই বলবো। কেমন? আজ তাহলে এ পর্যন্তই থাক, বাই।